নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদেরকে শেয়ার করছি সাবুর লুচি। শিব চতুর্দশীর উপোস করে অনেকেই ফল খেয়ে থাকতে পারেন না, তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি সাবুর লুচি। এই সাবুর লুচিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর খেতেও খুব সুস্বাদু। সাবুর লুচি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সাবু নিয়ে নিয়েছি। এটা 100 গ্রাম ওজনে হবে। সাবুটা আমি শুকনো কড়াইতে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিলাম, আর ঢাকাটা বন্ধ করে এটাকে আমি গুঁড়ো করে নেব। সাবুটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে একটু চেলে নেব। সাবুর গুঁড়োটা আমি এখানে চেলে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই সন্দক লবণটা আমি বিদেশ থেকে এনেছিলাম, হলস্টার, সেই সন্দক লবণটা ছিল। যেহেতু নিরামিষ লুচি তৈরি করছি, আমি এর মধ্যে একটু নিয়ে নিচ্ছি। সাবুর গুঁড়োর সাথে আমি আলুটা গ্রেট করে নিয়েছিলাম, সেটা ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2খানা লঙ্কা আমি চিলি ফ্লেক করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখন সামান্য একটু জল লাগবে, হালকা গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। মাখার পরেতে আমি 2 চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মাখাটা খুব সুন্দর হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এটা থেকে আমি কতগুলো লেচি কেটে নেব। এটা থেকে আমি কতগুলো গোল গোল করে লেচি কেটে নিলাম। একটু আটার গুঁড়ো নিয়ে আমি একটা রুটির মতন বেলে নিচ্ছি। একটু মোটা করে বড় রুটির মতন বেলে নিলাম। এটায় আমি একটা বাটি বসিয়ে গোল মতন লুচি তৈরি করে নিলাম। এইভাবে বড় করে বেলে আর বাটি দিয়ে লুচিটা তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর গোল লুচির মতন হয়ে গেছে। এটাকে আমি এবারে তেল দিয়ে ভেজে নেব। দেখুন খুব সুন্দর লুচি তৈরি হয়ে গেল। আমি একটা লুচি বেলে নিলাম, এরপর বাকিগুলো এইভাবে বেলে নেব। আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরও একটা লুচি আমি এইভাবে বেলে নিলাম, কত সুন্দর গোল হয়েছে। এমনি করে আমি সব লুচিগুলো বেলে নেব। লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি লুচিগুলো দিয়ে একটা করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এটা সাবুর লুচি, খেতেও খুব ভালো। সাবু আর ময়দা দিয়ে লুচিটা খেতে খুবই ভালো লাগে। গরম তেল লুচির উপর দিলে একদম টোপরের মতন ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। আরও একটা লুচি আমি কড়াইতে ছেড়ে দিলাম, আর এটা ফুলে উঠছে। সঙ্গে সঙ্গে গরম তেলেতে দিলেই ফুলে উঠছে, আর তেলটা একটু খুন্তি দিয়ে গরম তেল লুচির মাথায় দিলে আরও টোপর হয়ে ফুলে উঠল। এই লুচিটাও খুব সুন্দর ফুলে উঠেছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। আপনারা গরম তেলেতে দুটো করেও ছেড়ে নিতে পারেন। আমি এখন দুটো ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লুচিগুলো তৈরি হয়ে গেল। আমার লুচিগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর এই সাবুর লুচি। একবার খেয়ে দেখবেন, আপনাদের মুখে লেগে থাকবে। খুব সহজেই এই সাবুর লুচি তৈরি করে নিতে পারবেন। আর দেখছেন তো কতটা সুন্দর লাগছে। খেতেও কিন্তু খুব সুন্দর। যে কোনো উপোসে খেতে পারবেন। শিবরাত্রি, পূর্ণিমায় বলুন, একাদশী বলুন, সব কিছু উপোসই এই লুচি খেয়ে একবার দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।